বাড়িতে কিন্তু গরমের সবজি আসা শুরু করে দিয়েছে, তাও ফ্রিজ হাতড়ে এই কটা শিম পড়েছিল। তাই ভাবলাম যে প্রথমেই শিমের নাম শুনলে যেই রান্নাটার কথা মাথায় আসে সেই রান্নাটাই করি, সেটা হচ্ছে শিমের ঝাল। আজকে কিন্তু শিমের ঝালটা করব পুরো অন্য রকম ভাবে। তার জন্য শিমের দুদিকের মাথা কেটে নিচ্ছি, আর আলোর বিপরীত দিকে ধরলেই বোঝা যাবে শিমের মধ্যে পোকা আছে কিনা, সেটাও দেখে নিয়েছি। যেহেতু আস্তে আস্তে শিম রান্না করছি তাই এটা দেখা কিন্তু খুবই দরকার। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর শিমগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব, যাতে শিমগুলো ভালো করে ভাজা হয়ে যায় কিন্তু লাল না হয়। এবার কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এবার একটা মশলা তৈরি করে নেবো। খুব সহজ রান্না, কিন্তু একটু অন্যরকম ভাবে রান্না করছি, আগেই বলেছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তাই যাদের বাড়িতে এখনো শিম আছে কিংবা শিম আনছে, তারা কিন্তু এভাবে রান্নাটা করতে পারো, কারণ আর কিন্তু শিম পাওয়া যাবে না। শিমটা ভাজতে দিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ কালো সর্ষে, সামান্য পরিমাণ লবণ, কারণ অনেক সময় সর্ষে বাটলে তেতো হয়ে যায়, আর বেশ খানিকটা ধনেপাতা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন। অল্প পরিমাণ জল দিয়ে এবার ভালো করে বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, এদিকে শিমগুলো ভাজা হয়ে এসছে। এবার যেই সর্ষেটা বেটে রেখেছি সেই সর্ষে শিমের মধ্যে দিয়ে দিলাম। শিমের মধ্যে দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সর্ষে বাটার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছি, তাই এখন অল্প পরিমাণ লবণ দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনি আর লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে এই রান্নায় হলুদ দেওয়াও যায়, আবার না দিলেও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। শিমগুলো ভাজা হয়েছে কিন্তু সিদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, একদমই কম পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সিম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। শিমগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো অনেকটাই ঝোল আছে, তাই জন্য ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি। ঝোলটা যখন অনেকটাই টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, কিন্তু সর্ষের তেল দিলে একটা ঝাঁজ আসে আর সুন্দর একটা স্বাদও হয়। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল একটু অন্য ধরনেরই শিমের ঝাল। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে শিমের ঝালটা করে খেও।